হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রিজওয়ানা সোমা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি চলে আসছি স্প্রিংফিল্ড ভার্জিনিয়াতে আমার ননাসের বাসায়। এই বাসাটা 5000 স্কোয়ার ফুটেজ হাউস। এটার কয়টা বেডরুম আছে, কয়টা বাথরুম আছে আমি এখনও নিজেও সব কিছু দেখি নাই। তো আপনাদেরকে আজকে আমি এই বাসাটার হোম ট্যুর করাবো। তো আপনাদেরকে তার আগে একটু নেইবারহুডটা দেখাই। দেখেন কি সুন্দর এই জায়গাটা। আজকাল তো চেরির সিজন, একদম এটা একটা একটা রাউন্ড একটা এরিয়ার মধ্যে, এটা একটা ডেড এন্ড। তো এখানে একসাথে পাশাপাশি কতগুলো বাড়ি। হ্যাঁ, তো চলেন আমি আর সময় নষ্ট না করে আপনাদেরকে এই বাসার ভেতরের ফ্লোর প্ল্যানটা দেখাই, আপনাদের সাথে শেয়ার করি। তো এটা হচ্ছে ড্রাইভওয়ে, এখান থেকে ব্যাকইয়ার্ড এন্ট্রি আছে। এটা হচ্ছে গ্যারাজ, আর এখান থেকে হচ্ছে মেইন এন্ট্রি। এই ওটা কি সুন্দর লাগতেছে। এইখান থেকে হচ্ছে বাসাটার মেইন এন্ট্রি হবে। এটা হচ্ছে বাসার এন্ট্রি। এখানে বাসা থেকে ঢোকার পরেই আপনার লেফট সাইডে হবে ফর্মাল লিভিংটা এটা, আর এই পাশে হচ্ছে ফর্মাল ডাইনিংটা। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে এদিক থেকে আগে ঢুকে দেখাই। এখানে একটা খুব সুন্দর নাইস এন্ট্রি টেবিল আছে। এটা মনে হচ্ছে বেসমেন্ট এন্ট্রি। এখান থেকে আসার পরে এখানে একটা কোট ক্লোজেট, এটা হাফ বাথরুম, এটা হচ্ছে অফিস রুম, মেইন ফার্স্ট ফ্লোরের অফিস রুম এটা। তারপরে আপনি যখন এখানে আসবেন, এটা হচ্ছে ফ্যামিলি লিভিং রুম। হ্যাঁ, এটা হচ্ছে ফ্যামিলি লিভিং রুম। একটু মেসি, বাচ্চারা খেলাখেলি করছে। এই বাসার এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে। এইখান থেকে ব্যাকইয়ার্ডটা দেখা যায়। ওই যে আমার বাচ্চা, আপুর বাচ্চা খেলতেছে ওরা বাইরে। হ্যাঁ, এই জায়গাটা আমি এই যে এখানে আপনি বুঝতে পারবেন। তারপরে এটা হচ্ছে ফায়ার প্লেস। হচ্ছে মোহাম্মদ আক্কাস মিয়া, এই বাসার দুলাভাইয়ের নাম। আরেকটা এটা হচ্ছে ফ্যামিলি লিভিং রুম ছিল। তারপরে এটা হচ্ছে ব্রেকফাস্ট ডাইনিং, যেখানে আমরা সকালের নাস্তা করলাম। আর এখান থেকে হচ্ছে ব্যাকইয়ার্ড এন্ট্রি হবে। এটা কাজ চলছে, ওনারা এখান থেকে ওনারা সিঁড়ি দিয়ে দিবে। তো এখান থেকে ব্যাকইয়ার্ডে যাওয়ার অ্যাক্সেস থাকবে। আর এটা হচ্ছে আপার কিচেন, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। স্পেশালি দেখেন এই যে বাঁশের চাটা, এই জিনিসটা এটা তো আমার খুবই পছন্দের। আর বেসিনের সাথে এত বড় জানালা হলে আর কি লাগে বলেন। আর এইটা হচ্ছে টায়ার কিচেন। আপা আজকে আমাদেরকে টমেটো ভর্তা করে খাওয়াবে। আর এটা হচ্ছে আপনাদের আপার কিচেনের সেট আপ, সব মশলাপাতি খুব সুন্দর করে অর্গানাইজ করা আছে। এটা হচ্ছে কিচেন আইল্যান্ড, অনেক বড় আইল্যান্ড। আর কিচেনটাই অনেক বড় কিচেন, সত্যি কথা অনেক বড়, হিউজ কিচেন। আর এই কিচেন থেকে এখানে হচ্ছে প্যান্ট্রি, আর এই পাশে চলে আসলে এখানে হচ্ছে লন্ড্রি রুম, বেসিন আছে। এখানেও একটা ক্লোজেট মনে হচ্ছে। আর এখান থেকে হচ্ছে গ্যারাজ এন্ট্রি, যেটা আমি তো ওইখানে ছিলাম একটু আগে, ওখান থেকে মেইন এন্ট্রিতে চলে গিয়েছিলাম। তো এটা হচ্ছে গ্যারাজ। হ্যাঁ, আর এই ডাইনিং কিচেন এরিয়া থেকে চলে আসলে এখানে এই ফর্মাল ডাইনিং এরিয়াটা, এখানে একটা কফি কর্নারের মতন, ওটা হচ্ছে মেইন এন্ট্রি। আর এইটা হচ্ছে একটা এক্সট্রা এডিশনাল স্টেয়ার, যেটা আপনাদেরকে ওইটা আমি দেখাইছি, ওটা হচ্ছে মেইন স্টেয়ার। আর এটা হচ্ছে আপনি ডিরেক্ট সেকেন্ড ফ্লোরে চলে যাবেন। সেকেন্ড ফ্লোর থেকে আসার সময় ডিরেক্ট এটা হচ্ছে কিচেন অ্যাক্সেস আর কি। আপনি এখান থেকে ডাইরেক্ট কিচেনে চলে যেতে পারবেন। লাইক আপনাকে আবার
ওই স্টেয়ারটা ধরে ঘুরে আবার এদিকে আসতে হবে না। তো এখন আমি আপনাদেরকে সেকেন্ড ফ্লোরে নিয়ে যাই, আগে বেডরুমের প্ল্যানগুলো দেখাই, তারপরে বেসমেন্টে যাব। এই যে যেমন এই সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লাগে। এইখান থেকে এটা হচ্ছে মেইন স্টেয়ার, আর এটা হচ্ছে এক্সট্রা, এটা হচ্ছে পার্সোনাল ইউজের জন্য বলা যায়। এই স্টেয়ার দিয়ে আমরা উপরে চলে আসলাম। এখন উপরে ওঠার পরেই ফার্স্ট এই বেডরুমটাতে লাস্ট কত 2 দিন ধরে শাশুড়ি আম্মা আছেন এই রুমে। আর এখানে একটা রেস্টরুম, সামওয়ান ইনসাইড দ্য বাথরুম, সো ইটস ওকে। এখানে আরেকটা, এটা হচ্ছে সেকেন্ড গেস্ট বেডরুম। এইখান থেকেও আর কি লাইক আপনি ব্যাকইয়ার্ড দেখা যাবে আর কি। ব্যাকইয়ার্ডে আপনাদেরকে নিয়ে যাব। এখান থেকে এই উইন্ডোটা থেকে একদম বাইরে দেখা যায়। হ্যাঁ, কি ব্যাপার আসছে না কেন? এই যে হ্যাঁ, কি সুন্দর লাগে এখান থেকে দেখতে না? তারপরে এই পাশের এই বেডরুমটাতে আমরা ছিলাম, আমি আর রিশাদ ছিলাম, যেটা ও বাবা রিশাদ খুব সুন্দর করে গুছাইও রাখছে। হ্যাঁ, এইখানে হচ্ছে একটা কি বলে, এটা একটা ক্লোজেট প্যান্ট্রির মতন। আর এইটা হচ্ছে মাস্টার বেড এন্ট্রি। আপা, আমি কিন্তু আপনার বেডরুমে গেলাম, আমি ঢুকে গেলাম। এই হচ্ছে মাস্টার বেড এন্ট্রি। এটা মানে কি অবস্থা, মানে হিউজ। ঢোকার পরে এটা তো জাস্ট একটা কমন এরিয়া মনে হচ্ছে এই রুমে। এরপরে আপনি সোফা দিবেন না? আচ্ছা, এই মানে মনে হচ্ছে রাজা বাদশার মানে বেডরুমে আমি এন্ট্রি নিচ্ছি, কারণ দেখেন স্টেট দিয়ে আপনি উঠবেন বেডরুমের মধ্যে। এই হচ্ছে বেডরুমের এন্ট্রি। এখান থেকে ঢোকার পরে আপনি সিঁড়ি ধরে এখানে আসবেন। মাশাল্লাহ, দেখেন কত বড় বেডরুম। এইখান থেকে মানে আমার যে এই সিস্টেমটা কি ভালো লাগে এটা। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, এটা খুলে ফেলা যায় পুরো? আচ্ছা, এইখান থেকে পুরাটাই আপনার ব্যাকইয়ার্ডের এন্ট্রি। আবার এখান থেকে এই যে মেইন রোড দেখা যায় না, আবার একদম হাইওয়ে দেখা যায়। আপনি বিছনায় শুয়ে শুয়ে কি সুন্দর আরো সুন্দর অ্যারেঞ্জ করবেন আর কি। হ্যাঁ, আপনারা তো মাত্র উঠছেন। হ্যাঁ, তাও যে আপনারা, আমি তো দেখি না কিছু বাকি আছে আপনার করা, সবই করছেন। এই যে ফ্যানটা কি সুন্দর, তারপরে মাশাআল্লাহ জায়নামাজ বিছানো আছে। মানে এর চেয়ে সুন্দর বেডরুম আর কি হইতে পারে আমি জানি না। তো এইখান থেকে নামার পরে কমন স্পেসে এইখানে আপার সব একদম ভ্যানিটি ড্রেসিং টেবিল, এখানে ছবিও দেখা যাচ্ছে। বাহ মাশাআল্লাহ, এই যে ও আপনার বড় মেয়ের বিয়ের ছবি। মাশাআল্লাহ, আপনার বড় মেয়ের চেহারা মিতি আপার মতন লাগে। আপা, মিতি আপার সাথে চেহারাই মিলে। আমার মা। ও মাশাআল্লাহ, কি সুন্দর করে বুঝাইছেন। হ্যাঁ, এই যে আপনার জুয়েলারি বক্স, বাবা কি শাহী ব্যাপার, শাহী শাহী ভাব আছে সব আপনার ভ্যানিটি। মাশাআল্লাহ, আপনি তো ভালোই গুছাইছেন আপা। হ্যাঁ, আর এখানে কি ক্লোজেট? এটা দুলাভাইয়ের ক্লোজেট। ওরে বাবা, আপনাদের ক্লোজেট এত সুন্দর ভাঁজ দেয়া থাকে কাপড় চোপড়। হ্যাঁ সিরিয়াসলি, আবার আপনার শাড়িও তো আছে। দুলাভাইয়ের ক্লোজেটে আপনিও তো জায়গা নিছেন। শাড়ি মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই একটা ক্লোজেট আমার মতন আর কি, আপনার দুইটা ওয়াক ইন ক্লোজেট। ও এইটা না মেইনলি আপনার শাড়ির ক্লোজেট। ওরে বাবা রে, মাশাআল্লাহ আপার শাড়ির কালেকশন। উনি বাবা গাদোয়াল কি, আমার না পার সেম এই শাড়িটা আছে সাদা আর লালের মধ্যে। হ্যাঁ, উনি বাবা কি সুন্দর। আপা খুব গাদোয়াল শৌখিন শুনলাম। আপা খালি গাদোয়াল কিনে, খালি দামি দামি গাদোয়াল। ও এখানে এইটা কি, এগুলো কি আপনারা বসাইছেন? এই যে রেডি ছিল এই যে ড্রয়ার, এগুলা এগুলো আমার ক্লোজেটে নেই, এগুলা বসাইতে হবে। হ্যাঁ, করে নেন না, ভালোই, আপনি লাকি, এটা পেয়ে গেছেন। সো দুই পাশে দুইটা ক্লোজেট। আর এটা হচ্ছে মাস্টার বাথরুম আর কি। এটা হচ্ছে
একটা অবশ্যই বাথটাব, এটা হচ্ছে স্ট্যান্ড আপ শাওয়ার, এটা ওটা মনে হয় আরেকটা ক্লোজেট, এটা একটা বেসিন, এটা একটা বেসিন, আর এটা হচ্ছে কমোড রুম। আর এইখান থেকে তো অবভিয়াসলি আপনার ব্যাকইয়ার্ড দেখা যায়। এই হচ্ছে বাথরুম, মানে হিউজ হিউজ। আপনার মাস্টার বেডরুমের ভিতরেই একটা আলাদা দুনিয়া। মাস্টার বেডরুমের মধ্যে ঢুকে ওই যে এখানে সোফা টোফা দিলে সুন্দর লাগবে। হ্যাঁ, এখানে আরো তখন সুন্দর লাগবে দেখতে। হ্যাঁ, আপনারা তো আবার খালি বেড়াইতেই থাকেন, খালি বিশ্বের বিভিন্ন দেশে খালি আপনারা বেড়াইতে থাকে। চলেন, এই তাহলে 3rd ফ্লোর কমপ্লিট, বেডরুম কমপ্লিট। আমি বেসমেন্টে যাই আপা। হ্যাঁ, ওকে, এইবার বেসমেন্টে যাই। এটা হচ্ছে বেসমেন্ট। জি জি দুলা ভাই, পাইছি আমি, লাইট পাইছি। হ্যাঁ, বাবা ওনাদের বেসমেন্ট মাশাআল্লাহ, মানে পুরো ফুললি ফিনিশড তো অফকোর্স, বাট অ্যাট দ্য সেম টাইম অনেক বড় মনে হচ্ছে। আমি কোথা থেকে স্টার্ট করবো দেখি। এটা কি? আচ্ছা, এটা স্টোরেজ। ওকে, তারপরে এইখানে বাবা দরজা। আর এটা কি? এটা মনে হচ্ছে একটা রেস্টরুম। লাইট, ও আচ্ছা, এটা একটা ফুল রেস্টরুম আর কি। মনে হচ্ছে এটা মারোয়া ইউজ করে। এটা হচ্ছে একটা ফুল সাইজ বাথরুম। আর এইখানে এটা একটা মনে হচ্ছে ওনারা বারের মতন হয়তো করা ছিল, কিচেনের সিস্টেম আর কি। একটা চুলা দিয়ে দিলে কিচেনের মতন হয়ে যাবে। বেসিন আছে, ছোট্ট যে ফ্রিজও আছে দেখা যাচ্ছে। এইখান থেকে মনে হয় ব্যাকইয়ার্ড এন্ট্রি। আর এখানে কি? ও মা, এটা, ও আচ্ছা, এটা হচ্ছে অডিটোরিয়াম রুম, মানে মুভি দেখার জন্য। বা সুন্দর সেট আপও সেভাবে করা আছে। মাই গড, সিরিয়াসলি এগুলো মনে হয় আপাদের কিছু করতে হয়নি। এই যে প্রজেক্টর দিয়ে এখানে মুভি দেখা যাবে। হ্যাঁ, কত সুন্দর ব্যবস্থা করে রাখছে এখানে বেসমেন্টে, বা মাশাআল্লাহ। আর ওইটা মনে হচ্ছে একটা বেডরুম, মনে হচ্ছে মারোয়া ঘুমাচ্ছে। সো আমি মারোয়াকে ডিস্টার্ব করতে চাই না। এখন আমি দেখি ব্যাকইয়ার্ডে যাওয়া যায়। এইখানেও একটা টিভি দেখা যাচ্ছে এই বরাবর। আর এখানে কিন্তু একটা লেখা আমি মিস করে গেছি, আপনাদের সাথে দেখাই। এখানে কিন্তু হোম থিয়েটার লেখা ছিল, আমি খেয়াল করি নাই, যার কারণে বুঝতে পারিনি যে এটা কী ছিল। আমেরিকাতে ম্যাক্সিমাম বেসমেন্টগুলোতে এরকম হোম থিয়েটার বানানো থাকে মুভি দেখার জন্য, সব কিছুর জন্য। এখন আমি আপনাদেরকে ব্যাকইয়ার্ডটা ঘুরাই নিয়ে আসি একবারে, পরে আর হবে না। এই যে ব্যাকইয়ার্ডটা অনেক বড় বাবা, বিশাল বড়, বিশাল। ওনারা গার্ডেনিংয়ের জন্য অনেক পয়সা খরচ করে এখানে ফেন্স করতেছে, তারপরে এইখানে ফেন্স করছে, তারপরে ওইখানে করতেছে। আর এইখানে ওনারা ডেকের জন্য কাজ চলতেছে। এই যে এটা হচ্ছে ওই যে ব্রেকফাস্টের এরিয়াটা, এখান থেকে ওনারা সিঁড়ি দিচ্ছে। আর এই জায়গাটা থেকে তো একদম বাইরে চলে যাওয়া যায়, গ্যারেজ এন্ট্রিতে চলে যাচ্ছে। ব্যাকইয়ার্ড তো শেষ। এইবার আপনাদেরকে আমি এই যে বেসমেন্টের যে বেডরুমটা ওইটা একটু দেখাই। এটাতে আমাদের কি বলে, আমাদের দুলা ভাইয়ের প্রিন্সেস থাকে এই রুমে। বাবা কি সুন্দর করে দেখেন, ইস এই ক্লোজেটটা, মানে এইটা আমার খুবই পছন্দ হয়েছে। এইটা নাকি আগে থেকেই করা ছিল। টিভি আছে এখানে, 2টা ক্লোজেট। আবার গিটার কি তুমি বাজাও? হ্যাঁ, ওহো মাশাআল্লাহ। এই যে এটা হচ্ছে মারোয়ার অফিস ডেস্ক। এখানে বসেই তিনি দিনের আলো দেখেন, আকাশ জমিন দেখেন, আর অফিসের কাজ করেন, আর মানি ইনকাম করেন। হ্যাঁ, এখানে সে থাকে। সে উপরের 4 বেডরুম খালি রেখা দেয়, তাই সেখানে থাকে না, কিন্তু বেসমেন্টের এই বেডরুম তার পছন্দ। মাশাআল্লাহ দেখেন, জায়নামাজ বিছানো আছে। মাশাআল্লাহ, মেয়ে আমাদের নামাজ পড়ে খুব সুন্দর। এই হচ্ছে অবস্থা। তো বেসমেন্টের এটাই ছিল বেডরুম। তুমি আসতেছো তো, আমরা কিন্তু শাড়ি পরতেছি। হ্যাঁ, আসো তাহলে। তো
তো এই ছিল বেসমেন্টের বেডরুম, আর এটা তো বাথরুম। সো আমি মোটামুটি সব কাভার করে ফেলছি, এখন আমি উপরের দিকে চলে যাই। তো এই ছিল আপার বাসার টোটাল হোম ট্যুর। আমি চেষ্টা করলাম আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর। তো খুবই সুন্দর বাসা মাশাআল্লাহ, এটা ভার্জিনিয়াতে। তো আমি আশা করি আপনাদেরকে আমি ভালো মতো দেখাইতে পারছি, বর্ণনা করতে পারছি। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। এই ব্লগটা এতটুকুই ছিল। হ্যাঁ হ্যাঁ বলছি আমি, আপনারা স্টার্টিংয়ে ভিডিও শুরুতেই বলে দিছি। ইনশাল্লাহ দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।